আমি সরকারের কাছে আবেদন করতেছি আমার জন্য কিছু বরাদ্দ করেন, তাছাড়া আমি চলার কোনো আমার বুদ্ধি নাই। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আমার যে ছেলেটা মারা গেল, যে আমার পরিবার এখন কিভাবে সংসার চলবে, আমি তার সরকারের কাছে আমি বিচার চাই। আমার শোনা আমার ইন্টার পরীক্ষা দিয়ে চলে গেছে বাবা মা আল্লাহ গো, আল্লাহ তুমি যদি কাল বাবা রহমত করলে না, বাবার আমার এক অংশ থাকলেও আমি তাকে যেভাবে হোক আল্লাহর কাছে আমি লালন পালন করলাম। বাবা আল্লাহ, বাবা তো কর্ম করতে পারে না, কিন্তু হলো এদের কিছুই নাই, ওই ছেলে দুটোর উপরে নির্ভর। এক ছেলে তখন চলে গেল, ছেলেটা তো খুব সুন্দর ছিল। এই পরিবারটা এই উমারের দুই ভাইয়ের উপরেই নির্ভর করতো, বুঝলেন? এখন একজন তো এখন চলে গেল, এখন আল্লাহ দেয়, এখন তারে বাবারে এখন সরকার কি করবে, কোম্পানি কি করবে, ভালো হয়েছেন উন্নতি হয়েছেন, এটাই আর কি তোমার কাছে ইয়ে করি চলি ফিরি। ওর তো চলে গেছি প্রায় প্রায় দেখে আমাদের বাইরের এই বিভিন্ন মিল ফ্যাক্টরি গুলোতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। এখানে আপনার কর্তৃপক্ষের দায়ী আছে, যেমন এখানে যে একটা দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনার পিছনে অবশ্যই যে জাহাজটা, এখানে যে একটা বড় একটা জাহাজ, এই জাহাজটা যে আমাদের এখানে একটা গ্যাসের সৃষ্টি হয়েছে, বিষাক্ত গ্যাস। পরিবেশ অধিদপ্তর বা বিভিন্ন যে সরকারের দপ্তর গুলো থাকে, সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কোনো একটা কর্তৃপক্ষ যে কাজটা নেওয়ার পরে এই কাজটা শুরু করে। কিন্তু আমরা অতি তাড়াতাড়ি বা দেশের নিয়মিত আমরা দেখতে পাই যে অনেক জায়গায় এরকম দুর্ঘটনা ঘটে, সেটা কর্তৃপক্ষের অবহেলার কারণে। কেন এই অবহেলা করলো? আপনাদের এই অবহেলার জন্যই অসংখ্য মধ্যবিত্ত ফ্যামিলি, দেশের অসংখ্য মধ্যবিত্ত ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে।